হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে কাজ নিয়ে, তিনটে আপকামিং কাজের ট্রেলার নিয়ে, একটা প্রিভিউ যেটার নাম হচ্ছে টিজার বলা যায়। তো দুটো ট্রেলার একটা টিজার নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বলিউডের আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড ফিল্ম স্টারিং আলিয়া ভাট, ডিরেক্টেড বাই ভাসানবালা, প্রডিউস বাই কারণ জোহর। ফিল্মটার নাম হচ্ছে জিগরা। এই ফিল্মের টিজার এসেছিল কিছুদিন আগে, সেটারও আমার রিয়াকশন আছে আমার বাংলা চ্যানেল এবং হিন্দি চ্যানেলেও। তো এটা ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটি কীরকম লাগলো? এই ট্রেলারটি আমার কাছে বেশ ভালো, বেশ একটা প্রমিসিং, বেশ একটা পজিটিভ ভাইবসের সাথে আসা একটা ট্রেলার মনে হয়েছে। ট্রেলারে ফ্রেমিং যে শর্টগুলো কিছু নেওয়া হয়েছে, আমি টিজারেও বলেছিলাম যে এই ফিল্মের সিনেমাটোগ্রাফি কিন্তু আলাদা লেভেলে হতে চলেছে। কিছু কিছু শর্ট আছে ট্রেলারে যেগুলো কিন্তু ব্যাপক আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। বিশেষ করে একটা লাস্টে একটা শট আছে যেখানে আলিয়া ভাট মানে ছাদ থেকে নামছে, সেই সিনটাকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে স্লো মোশন শট যেভাবে ইউজ করেছে, সেগুলো কিন্তু ব্যাপক। এবং এই সিনেমাটায় আলিয়া ভাটের আবার একটা সেই গাঙ্গুবাই যেরকম পারফরমেন্স, রাজির যেরকম পারফরমেন্স, গালি বয় যেরকম পারফরমেন্স, সেরকম একটা পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি। রাস্টিক, ঠিক আছে। এবং এই ট্রেলারটা ছাড়াই হয়েছে আলিয়া ভাটের ক্যারেক্টারটার জন্য। ইয়েস, তার যে ক্যারেক্টারটা তার ভাইয়ের প্রতি কতটা মানে সে মানে পাগলপন্থী তার আছে, ঠিক আছে, এবং তার ভাইয়ের জন্য সে কতটা এক্সটেন্ড পর্যন্ত যেতে পারে, সে কী কী করতে পারে মানে তার ভাইয়ের ওপর যখন কিছু আসে, সেটা পুরোপুরি ট্রেলারে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং তার ভেতরের যে সাইকিটা, ঠিক আছে, যেটা আছে সে এবার সেটা বেরোচ্ছে যখন সে তার ভাইকে কোনোভাবে মানে সঠিকভাবে বার করতে পারছে না জেল থেকে, এবং তার ভাইকে হয়তো কোনোভাবে মানে বেবাজা যাকে বলা হয় মানে ফালতুভাবে অ্যারেস্ট করেছে, কোনো হয়তো সঠিক মোটিভ নেই পুলিশের কাছে। এবার সে কিছু করতে পারছে না, তাই জন্য তাকে জেল থেকে ভেঙে বার করবে। এবং ফিল্মের কিছু কিছু শর্ট পার্টিকুলার যেভাবে ডিজাইন করা হয়েছে, একটা জেলের ভিতরে একটা ক্রাউডের সিন আছে, সেখানে একটা লোক দাঁড়িয়ে থাকে, সাডেনলি একটা ভিড় এসে তাকে নিয়ে চলে যায়, ওই শটটা মারাত্মক। এবং মানে অ্যাকশন প্রচুর থাকতে চলেছে, একটা গাড়ির সিন আছে যেটাও কিন্তু দেখতে হেভি লাগে, মারাত্মক লাগে দেখতে। তো এই ফিল্মের কিছু কিছু শর্ট মারাত্মকভাবে ডিজাইন করা, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এআর রহমানের একটা গান আছে এখানে, আমি জানি না এখনো পর্যন্ত দেখিনি যে বিজিএমটাকে ডিজাইন করেছে। বিজিএমটা সলিড। এআর রহমানের গলায় একটা মিউজিক আছে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন চলতে থাকে একটা আলাদা গুজবাম্পস দেয়। আলিয়া ভাটের পারফরমেন্স টপ নচ, ফিল্মের সিনেমাটোগ্রাফি আলাদা লেভেলের, ঠিক আছে, ডিরেকশন খুবই সলিড ডিরেকশন হয়েছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। খুব অ্যাকশন, খুব হাই অকটেন সিন, তার সাথে সাথে সলিড পারফরমেন্স, সলিড ইমোশনের সাথে এই ফিল্মটা চলতে থাকবে। একটা স্ট্রং ইমোশন আছে এই ফিল্মটায়, তার সাথে সাথে কিছু ভালো মিউজিক। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। তবে ট্রেলারের তুলনায় টিজারটা আমি আরও ওপরে রাখবো টিজারটাকে। টিজারটা সেরা হয়েছিল। টিজারের পর ট্রেলারটি, আমি যদি টিজারটাকে 100% রাখি, ট্রেলারটাকে আমি 98% রাখবো। কিন্তু ওভারঅল দুটোই স্ট্রং ভাইবস দেয়, স্ট্রং পজিটিভ একটা জিনিস দেখায়, যেটা আমাদেরকে ফিল্ম দেখার জন্য খুবই এক্সাইটেড করে তোলে। তো 11 তারিখ এই ফিল্মটা আসছে। এই ট্রেলারটি যারা আপনারা দেখেছেন অলরেডি, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কীরকম লেগেছে, এবং আলিয়া ভাটের পারফরমেন্স নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও কমেন্টে লিখে জানাবেন। আমার সলিড লেগেছে এই ট্রেলারটি, আমার এই ছিল রিয়াকশন। এটা হচ্ছে জিগরার ট্রেলার নিয়ে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে রজনীকান্তের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, ডিরেক্টর বাই টিজে কানাভাল, স্টারিং অমিতাভ বচ্চন, রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগুভাতি, মঞ্জু ওয়ারিয়ার। ফিল্মটার নাম হচ্ছে প্রিভিউ, ফিল্মটার নাম হচ্ছে ভেট্টায়ান। তার প্রিভিউ ছাড়া হয়েছে, তো সেটা নিয়ে কথা বলবো কেমন হলো এই প্রিভিউটা। তো বেসিক্যালি একটা তেলেগু তামিল প্রিভিউ প্রথমে ছাড়া হয়েছিল, সেটা মানে হিন্দি চ্যানেলের রিয়াকশন আছে, যারা গিয়ে দেখেননি অবশ্যই দেখবেন। তার 4-5 দিন পর এই তেলেগু হিন্দি ছাড়া হয়েছে, যেটা হচ্ছে কালকের আগের দিন। তো ভেট্টায়ানের হিন্দি প্রিভিউ কেমন হলো? তো এই প্রিভিউটা আমার ভালোই লেগেছে। যেরকম প্রথমেরটায় আমি বলেছিলাম সেমই আছে, খালি কথাটা দু তিনটে ওয়ার্ড আছে যেগুলো হিন্দিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে হিন্দি ডাবিং বেশ ভালো হয়েছে, এবং অনিরুদ্ধের মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর তো সলিড লাগছে। কিন্তু ওই যে সুপারস্টার যে গানটা হান্টার ওয়ান্টার, ঠিক আছে, ওই গানটা কিন্তু লিরিক্সটা হিন্দিতে অতটা বেটার না, যতটা কিনা তামিলে মানে শুনলে একটা আলাদা ভাইবস দেয়, যেটা একটা জেলার মনে করায়, যেটা একটা সলিড ইম্প্যাক্ট ফেলে ফিল্মের টিজারের ওপর। সেটা বিজিএমটা ভালো, কিন্তু লিরিক্সটা অতটা ভালো নয়। গল্প সেম, যেখানে মানে রজনীকান্ত সে যারা ক্রিমিনাল তাদেরকে এনকাউন্টার করে দেয়, তার মধ্যে তাদেরকে এনকাউন্টার করলে তাদের যে ভয়টা, ঠিক আছে, তার মানে পুলিশের যে ভয়টা সেটা বাকি মানুষের ওপর পড়বে, তাই জন্য সে যারা ক্রিমিনাল, মোস্ট ডেঞ্জারাস ক্রিমিনাল, তাদেরকে সে এনকাউন্টার করে দেয়। এবং এটার বিরুদ্ধে যে অমিতাভ বচ্চন, তার মনে হয় যে সে বেবাজা কারো লোককে মেরে দিচ্ছে সাধারণ মানুষকে। তো এইসব নিয়ে কনফ্লিক্ট, এইসব নিয়ে প্রবলেম ক্রিয়েট হবে, এইসব নিয়ে চলতে থাকবে। তার সাথে সাথে অ্যাকশন, কিছু ইমোশন এবং কিছু ড্রামা আমরা দেখতে পাবো, তার সাথে সাথে অনিরুদ্ধের রকস্টার অনিরুদ্ধের মিউজিকের সাথে। তো প্রিভিউটাই যেরকম তামিলে ছিল সেরকমই আছে, ঠিক আছে, এক্সট্রা কিছু নেই। দেখার জন্য ওয়েট করে আছে ট্রেলারটি কবে আসে। ট্রেলারটি যেরকম আপডেট 2 তারিখে আসবে, তো দেখা যাক ট্রেলারটি কী কী আমাদেরকে প্রোভাইড করে এবং কতটা সুন্দর হয়, এখানে অনিরুদ্ধের বিজিএম কী কী থাকে, এবং আমরা ফিল্মের ব্যাপারে কতটা জানতে পারি, এটা দেখবার মতো বিষয় হবে। তো প্রিভিউটা আমার যেরকম তামিলে লেগেছিল এতেও সেমই লেগেছে, ভালোই লেগেছে।
দেখা যাক টিজে কানাবেল জয় ভীমের সিনেমার পর এরকম একটা সিনেমার সাথে আসছে, সেটাতে কি নতুন আমাদের দেয়, এটা দেখবার মতো বিষয় হবে। যারা ভেট্রায়নের প্রিভিউ, হিন্দি প্রিভিউ দেখেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই প্রিভিউটা কীরকম লেগেছে। এবং এখন যদি আমরা লাস্ট কথা বলি, সেটা হচ্ছে অনন্যা পান্ডে স্টারার আপকামিং ফিল্ম, যেটা নেটফ্লিক্সে রিলিজ হবে 4 তারিখ, যেটার নাম হচ্ছে সিটিআরএল, যেটা বিক্রমাদিত্য মোটবানি ডিরেক্ট করেছে। যে ডিরেক্টর হচ্ছে মানে স্যাক্রেড গেম যে সিনেমাটি ডিরেক্ট করেছে, ট্র্যাপ বলে তাপসি পান্নুর একটা সিনেমা, তাপসি পান্নুরই মনে হয়, হ্যাঁ একটা সিনেমা ছিল, সেটা ডিরেক্ট করেছে। তো কেমন হলো সিটিআরএল কন্ট্রোল, যেটা হচ্ছে আমাদের কিবোর্ডের সিটিআরএল যেটা কন্ট্রোল আমরা থাকি, সেইটা হচ্ছে এই সিনেমার নাম। তো এখানে গল্পটা হচ্ছে যে অনন্যা পান্ডে একটা রিলেশনশিপে ছিল, এবার কোনো কারণে তার বয়ফ্রেন্ড তাকে চিট করে, এবং তাদের যে রিলেশনশিপটা ছিল সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে খুবই ছড়িয়ে দেয়, খুবই মানে মজা, একটা মজার জিনিস বানিয়ে দেয়, খেলা একটা বানিয়ে দেয়। তো এবার অনন্যা পান্ডে সেটা থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবার সে চায় যে তার বয়ফ্রেন্ডের সাথে তার যে সোশ্যাল মিডিয়ায় পিকচারগুলো আছে সেগুলো যেন ইরেজ হয়ে যায়, এবং অনন্যা পান্ডের সামনে ওই ছেলেটার কখনো ফটো বা তার সাথে না কখনো দেখা হয়। তাই জন্য সে একটা এমন কিছু সফটওয়্যার বানাচ্ছে বা খুঁজছে যেটাকে সে মানে এই ছবিগুলোকে গায়েব করে দেবে। তো এবার সে এটা করতে গিয়ে একদিন জানতে পারছে যে অরিজিনাল যে ছেলেটা ছিল সে গায়েব হয়ে গেছে। এবার এই গায়েব কী করে হলো, কেন হলো, কে করলো, ঠিক আছে, সেই সব নিয়ে এই ফিল্মটা চলতে থাকবে। একটা থ্রিলার ভাইবস থাকবে এই ফিল্মটা, পুরোপুরি আমরা বুঝতে পারছি ট্রেলার দেখে। তার সাথে সাথে এবার মানে থ্রিলার তো পুরো ফিল্মটাই থ্রিলার হবে, তার সাথে সাথে কিছু ড্রামা থাকবে, আমরা দেখতে পাবো। তো দেখা যাক এখানে অনন্যা পান্ডের পারফরমেন্স আমার যেরকম সে পারফরমেন্স দেয় বেসিক্যালি সেরকমই লাগছে, কিছু আলাদা রকম আমি পাইনি, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে দেখতে। ডিরেক্টরের উপর ভরসা আছে, বিক্রমাদিত্য মোটবানি যে একটা খুবই সুপার ডিরেক্টর, তার উপরে খুব ভরসা আছে। দেখা যাক ফিল্মটা কীরকম হয়। 4 তারিখ এই ফিল্মটা নেটফ্লিক্সে রিলিজ হবে। ট্রেলারটি কিন্তু বেশ প্রমিসিং, বেশ একটা ভালো পজিটিভ ভাইবস দিচ্ছে, একটা মনে হচ্ছে একটা খুব ভালো ফিল্ম হবে, ঠিক আছে, এবং টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে ভালো ভালো, যেগুলো আমাদের দেখে খুব মজা লাগবে। দেখা যাক সেটা কী হয়। তো এই ট্রেলারটি কিন্তু আমার বেশ প্রমিসিংই লেগেছে, বেশ ভালো লেগেছে। আপনারা যারা এই সিটিআরএল এর ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটি দেখে কী এক্সপিরিয়েন্স, কী বক্তব্য, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল 3টে কাজের রিয়াকশন। আপনারা যারা এই 3টে কাজ দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কী কী বক্তব্য এই 3টে কাজ নিয়ে, কতটা ভালো লেগেছে, এবং যারা এই 3টের মধ্যে অনেকগুলো দেখেননি, একটা দেখেননি কি দুটো দেখেননি, ঠিক আছে, বা 3টেই যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো এই জিনিসগুলো। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।